তাই তো, আজ এতটা বেলা হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত রান্নার কোনো ব্যবস্থা হলো না। দেখি তাড়াতাড়ি সবজিটা কেটে নিই। আর এমন লোকের পাল্লায় পড়েছি যে জীবনটা আমার একদম কেরোসিন হয়ে গেল। আহ, আমার খুব একটা ভালোই লাগছে না। গেনে, আয় গেনে, হ্যাঁ, কি করছো? এই তো রান্নার ব্যবস্থা করছি। কই দেখি দেখি। ওরে বাপরে, ওরে বাপরে, এই এত সবজি তুমি কাটছো? এত সবজি? বাপরে, এত বড় একটা বেগুন, একটা আলু, আবার দেখো লঙ্কা কতগুলো। হ্যাঁ, কই দেখি। বারে, তা 3টে লোক খাবো, এইটুক সবজি না বানালে চলবে? না 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 না, অত খাওয়া যাবে না, অত খাওয়া যাবে না। হ্যাঁ, বলি, তাহলে কি হবে? শোনো, এই যে বেগুনটা, এই বেগুনটা তুমি 4 ভাগ করবে, কেড়ে 1 ভাগ রান্না করবে। এ, এইটুক বেগুন তো 4 ভাগের 1 ভাগ কত? কোনো কথা হবে না। বলি, তোমাদের তো আর কিনতে হয় না। এই যে কিনতে কিনতে আজ কত টাকা যায় ঠিক পাচ্ছ? ওরে গিরিপন রে! এই তুমি একদম কথা বলবেন না, বুঝলেন? বলি, আমি যা বলি তাই শোনেন। হ্যাঁ। এই যে এইটার থেকে 1 ভাগ রান্না করো। ওরে বাবা, এত বড় আলু! হ্যাঁ, এই আলুর অর্ধেকটা কেটে দেবে। আর এগুলো কি, সিম, বাদা, না এসব দেওয়া যাবে না, এগুলো কালকে হবে। এই যে একটু পাতলা পাতলা ঝোল করো। আচ্ছা, আর বলি এগুলো রান্না করতে তো তেল লাগবে। তেল কই দেখি, বোতল কটুক আছে। এই দেখো তো, এটি একটুখানি। আরে বাপরে, এটা তো 5 দিন চলে যাবে। হ্যাঁ, তাহলে কি ওই বোতল ওই উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো? আরে যেভাবে হোক 2-1 ফোঁটা দিয়ে রান্না করো। বাবা, এমন কৃপণের পাল্লায় পড়েছি, জীবনটাই আমার শেষ হয়ে যাবে। না না, আমি এসব রান্না করতে পারবো না। আরে যদি যদি রান্না করতে নাই পারবে, তাহলে সংসারটা চলবে কি করে? বলি, চোখের মাথা কি খেয়েছো? কেন? চোখের মাথা কি খেয়েছো? কেন? মেয়েটা এখন বড় হয়েছে, কই তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছো না তো? আরে বাবা, মেয়েটার এমন কি বয়স হয়েছে যে তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে? সে কি, ওরা একসঙ্গে যারা ঘোরে, জানো, কেউ 2 ছেলের মা হয়েছে, কেউ 3 ছেলের মা হয়েছে, কেউ মা হবে। হ্যাঁ, তা আমার মেয়েটারও তো বিয়ে দিলে এতদিন তাই হতো। ও, মা হওয়ার কথা তো। তা তোমার মেয়েকে বলো না, সেও মা হয়ে যাক। মুখ পোড়া, বিয়ে না হলে মা হবে কি করে? ই শালা রে, কি বলতে কি বলে দিয়েছি। ঠিকই তো। ঠিক আছে, শোনো, মেয়েটা কোথায়? কোথায় আর থাকবে, তার এখন বয়স হয়েছে, সে এখন এখানে ওখানে ওদিকে সেদিকে ঘোরাফেরা করছে। শুনলাম ও পাড়ায় কে একটা ছেলে আছে, তার সঙ্গে নাকি খুব ঘোরাঘুরি করে। ও, এই বাসন্তী, বাসন্তী, বাবা, বলি সারাদিন কোথায় থাকো তুমি? কেন? একটু বান্ধবীদের বাড়িতে গিয়েছিলাম। বান্ধবীদের বাড়িতে গিয়েছিলে, তাই না? এই শুনলাম তুই নাকি এদিক ওদিক ঘোরাফেরা করছিস। না না, শোনো এদিকে এসো। ওসব কথা না বেলে, যাতে মেয়েটার বিয়ে দেওয়া যায়, যাও একটা ঘটকের কাছে গিয়ে একটা পাত্রের সন্ধান নাও। তোর মাথা খারাপ? একটা ঘটকের কাছে যেতে হলে তাকে টাকা দেওয়া লাগবে। ও টাকা পয়সা দেওয়ার দরকার নেই, আমি নিজেই যাব। এই খোকে, হ্যাঁ, শোন, রান্না তো এখনো হয়নি, ওই ঘরে দেখ বিস্কুট আছে, আমার জন্য একটা বিস্কুট নিয়ে আয় তো। বিস্কুট খেয়ে জল খেয়ে দেখি ছেলে দেখতে বেরোই। এক্ষুনি নিয়ে আসছি। এই নাও। এ কি রে, এই বিস্কুটের প্যাকেট খালি কেন? আমি এখান থেকে 2-3টে বিস্কুট বের করে নিয়ে খেয়েছি। ওরে বাপরে, তুই তো আমার মাথায় বাজ ফেলে দিয়েছিস। কি? ওরে, এই বিস্কুটের প্যাকেটটার দাম 3 টাকা, আর এখান থেকে প্রায় 10-12টা বিস্কুট তুই 3টে খেয়ে নিয়েছিস। তাহলে
এইটুকু একটু বিস্কুট তিনটে না খেলে হয়? ওরে একটা তো 3 ভাগ করে খেলেই হতো, হ্যাঁ? যাকে না, আমার আরও দরকার হবে। আমি চললাম। ওরে বাবা রে, এইভাবে যদি বাজে খরচা করে তাহলে সে সংসার চলবে? হ্যাঁ, যাকে গিন্নি, দেখি জল দাও, জলটা দাও। এই যে, বিস্কুটটা দেখি আর খাই। আহ, আহ, যাক। কি গো, তুমি বিস্কুট হাতে রেখে জল খাচ্ছ? ওরে ওই যে বিস্কুট দেখে দেখে জল খেলে বিস্কুটই খাওয়া হলো, বুঝলি তো? কোনো চিন্তা করিস না। যাকে শোন, আমি এই বিস্কুটটা আর এই জলটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাস্তায় খিদে পেলে একটু খেয়ে নেব। যাই দেখি, যাই। ও হ্যাঁ, ভালো কথা, শোন শোন, কি? একটা কাজ করবি? কি? বড্ড বিড়ির নেশা পেয়েছি, বুঝলি? হ্যাঁ, এই অর্ধেকটা বিড়ি আছে। তা একটা কাজ কর না, কি? ওই যে পাশের বাড়ি, ওই যে সাধনদের বাড়ি, যা ওই সাধনদের বাড়ি থেকে দেশলাইটা চেয়ে নিয়ে আয়। কি করবে? হ্যাঁ, ওই আধখানা বিড়ি ধরিয়ে খাবো। কেন? দেশলাই তো আমাদের ঘরেই আছে। কোনো হিসাব নেই। ওর ওই দেশলাই থেকে একটা কাঠি বের করে পড়ালে একটা কাঠি কমে যাবে না? আর তাছাড়া পাশের বাড়ি যখন দেশলাই আছে, তাতে ক্ষতিটা কি? আমি ওই দেশলাইতে বিড়ি খাবো। বাপরে বাপ, তোমার মতন এমন কেপ্টের পাল্লা আমি পড়িনি। হ্যাঁ, চলো, তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি। চলো। দুগ্গা দুগ্গা। ওরে বাবা রে, আর আমারও হবে না। এত লোকের বিয়ে হয়ে গেল, অথচ আমার বিয়ে হচ্ছে নি গো। এখন আমি কি করি? খোকা, এই খোকা, কি হয়েছে? ও বাবা, বাবা গো, কি হলো? আমায় কখন বিয়ে দেবে বাবা? আমাকে একটা বিয়ে দাও। ওরে হারামজাদা, বিয়ে দেব? তা সে বিয়ের মেয়ে না পেলে কি করব? ও আমি জানি না, যেমন তেমন একটা ওই কম দামের বেশি দামের মেয়ে হলেই চলবে। ওরে বাবা রে, কি করি? না বাবা, আজকেই তুমি আমায় বিয়ে দাও। ওরে আমি আজকে কি করে বিয়ে দেবো? সন্ধ্যার মধ্যে বিয়ে দিতে হবে, নয় আমি হাঁটু ফেল করব। ওরে একটা হার্টও ফেল নাই, বল হার্ট ফেল করবো? ওই যে কোনো ফেল করে ফেলবো। ঠিক আছে, তাহলে এক কাজ কর, আমি তো যাব, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, আমায় কিছু খেতে দে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও, এই মুড়ি কটা নিয়ে যাও। রাস্তায় খিদে পেলে কোনো এক জায়গায় বসে একটু খেয়ে নিও। ঠিক আছে, তাহলে আমি আসি। ও বাবা, সন্ধ্যের মধ্যে কিন্তু আমার বিয়ে দেওয়া চাই। ঠিক আছে, তো সন্ধ্যার মধ্যেই বিয়ে দেবো। তাহলে তুই গিয়ে দুটো রান্না বান্না কর। না, আমি রান্না করব না। ওই ঘরে আজ থেকে 10 দিন আগেকার যে ভিজে ভাতগুলো আছে ওইগুলোই খেয়ে নেব। ঠিক আছে, তাহলে যা, তুই খেয়ে দিয়ে বিশ্রাম কর। আমি দেখি একটি মেয়ে দেখতে যাচ্ছি, আসি। হ্যাঁ, আচ্ছা। হে ঠাকুর, যেন তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে আমার বিয়েটা হয়ে যায়। বাবা রে, আহ, তাই তো, এখনো পর্যন্ত তো সেই বাসন্তী তো এলো না। বাসন্তীকে আমি মনে মনে কত ভালোবেসেছি, অথচ বাসন্তী এলো না। আরে ওই তো দূরে মনে হচ্ছে আসছে কি একটা। ও, ও বাসন্তী, আরে আসতে এত দেরি করলে কেন বলো? দেরি করবে না? হ্যাঁ, বলছি, এরকম লুকিয়ে লুকিয়ে কি প্রেম করা যায় বলো তো? বাবা মা চোখেরই আসতে হয়, দেখি জানো? কি? বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রের সন্ধানে গেছে। আমি ছাড়া এমন সুপাত্র কে আছে, বুঝলি? শোন, তোর বাবা মা যদি অন্য জায়গায় বিয়ে দেয়, তাহলে তোর বাবা মাকে আমি মার্ডার করব। না না না, না ও সব কাজ করো না, বুঝলে? যাকে শোন, তুই যদি পারিস, যদি তোর বিয়ে ঠিক করে ফেলে, পালিয়ে আসবি। বাড়ি, তার আগে তুমি আমাকে বিয়েটা করো। বিয়ে করা কি চারটেখানি ব্যাপার?
শোনো, কথা হচ্ছে কি, আমার মা বাবাকে বশ করতে হবে, তারপরেই তো বিয়েটা হবে। যাকে সে বিয়েটি হবে। তোমার বাবা কোথায়? ওই তো একটা পাত্রের সন্ধানে গেছি, জানি না কি আছে কপালে। ঘোড়ার ডিম আছে। শোনো বাতাসি, তুমি আমার জন্যে আর আমি তোমার জন্য, বুঝলে? তাই দুজনে কাউকে কেউ আলাদা করতে দেবো না। হ্যাঁ, ছাড়ো, কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না। হ্যাঁ, এখানে তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই। এই, একটু কাছে এসো। হ্যাঁ, এই তো এসেছি। কেমন লাগছে? মেঘ মেঘেলাই জরির কারো বড় ভালো লাগছে যেন আজ। মেঘ মেঘেলাই জরির কারো বড় ভালো লাগছে যেন আজ। ঝর্ণা বয়ে যায় মন, ঝর্ণা বয়ে যায়, ঝর্ণা বয়ে যায় মন, ঝর্ণা বয়ে যায়। মেঘেদের সুর বাহারে লা 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 লা। মরে যাই মন আহারে আহা আহা আহা। মেঘেদের সুর বাহারে মরে যাই মন আহারে, যেন ওই ভালো লাগার সুর জীবনে মনে রয়ে যায়। এই, কি হলো? ওই দেখো বাবা আসছে। বাবা? হ্যাঁ, কার বাবা? কোথাকার বাবা? কিসের বাবা? কেমন বাবা? কোন বাবা? হ্যাঁ, আমার বাবা আসছে। ও বাবা, 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 বাবা! এই বলেছে, আমি এখন কোথায় লুকাবো? কোথায় যাই? ওই যে, এই কে রে এখানে? আমি পালিয়ে যাই। ওরে বাপরে! ওই দাঁড়া, দাঁড়া হারামজাদা, দাঁড়া! ওরে বাবা রে! ওরে বাবা রে! তোকে আজ আমি আমাকে ছেড়ে দিন। ফের যদি কোনোদিন তোকে দেখি যে তুই আমার মেয়ের সঙ্গে প্রেম করছিস, তাই তোর একদিন কি আমার একদিন মনে থাকে। আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। ওরে বাবা রে! শালার বুড়োর কি টেম্পার! শালা এক ধাক্কায় নদীতে গিয়ে পড়েছি। হায় হায় রে! সব ভিজে ভুজে গেল। আর সময় পেল না। আসরটা কেমন জমিয়ে নিয়ে এসছি। শালার বুড়ো, তোমার মেয়েকে আমি বিয়ে করব, এই আমার প্রতিজ্ঞা। আরে বাপরে, খুব কষ্ট হয়ে গেছে। সেই সকাল থেকে না খেয়ে আসছি। এই তো, এইবার আমি এইখানটায় বসে এই বিস্কুটটা দিয়ে একটু জলটা খাই। আহ, এই তো জল বের করেছি। হ্যাঁ, কিন্তু বিস্কুটটা কি করি? এই সূর্যের সামনে ধরি। এইবার এই তো বিস্কুটের ছায়াটা জলের মধ্যে পড়েছে। ওই ছায়া খাওয়াও যা, আর বিস্কুট খাওয়াও তো তাই। ঠিক আছে, আমি জলটা একটু খাই। ও বাবা, বিস্কুটটা খুব ভালো। ওরে বাবা, এ শালা কি মাল রে! হ্যাঁ, শালা বিস্কুটের ছায়া গ্লাসে ফেলে সেই জল খাচ্ছে। দেখি, একে আমারও তো খিদে পেয়েছে। আমি এই মুড়ি কটা এই জলের মধ্যে ভিজাই। আহ, এই মুড়িগুলো তুলে এই গামছাটায় শুকাতে দিই। এই মুড়িগুলো শুকিয়ে গেলে পরে আমি খাবো। আপাতত এই মুড়ির জলটা খাই। ওরে বাবা, ও যে আমার থেকে চিটার মাল, আমার থেকেও কৃপণে বা কিপটে। শালা মুড়িয়ে ভিজিয়ে মুড়িগুলো তুলে রাখছে, শুকিয়ে ওটা পরে খাবে। হ্যাঁ, দেখি তো এর ছেলে ঠেয়ে আছে নাকি। আমিও দেখি। ও দাদা, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। তা আপনি কোথায় আছেন? ভাই কি আর বলবো, আমার একটা ছেলে আছে, তাকে বিয়ে দেব, তা একটা মেয়ে খুঁজতে যাচ্ছি। আরে আমিও তো তাই। আমার একটা মেয়ে আছে, আমি ছেলে খুঁজতে যাচ্ছি। তা ভাই, তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। তা
তা তুমি যদি অনুমতি করো তাহলে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই চাইছি। তাহলে আজ গোধূলি লগ্নের সন্ধ্যাবেলায় বিয়েটা হয়ে যাক। ঠিক আছে, তাহলে আমি গিয়ে বিয়ের সব জোগাড় যন্তর করি। হ্যাঁ, গ্রামের দুইজন তো বলতে হবে। তুমি ছেলে নিয়ে সময় মতো চলে এসো। আচ্ছা। হ্যাঁ, আপনারা এসে গেছেন, বসুন বসুন। আপনারা গ্রামের লোক, আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ হ্যাঁ নে, তা যাক, রান্না বান্না এদিকে এসো। কি? বলি, লোকজন নিমন্ত্রণ করেছো, তা তাদের কি খেতে দেবো? কি খাবে তারা? ওরে, খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি দেখো না, বিয়েটা আগে হোক। হ্যাঁ, ঠিক আছে, আপনারা বসুন। তা এই যে বাবা, আমরা তো সবাই বসে আছি, তা আমাদের একটু চা বিস্কুট ফিস্কুট। হ্যাঁ 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 হ্যাঁ, সব রেডি আছে, সব রেডি আছে। এই জল ফুটছে, এই চা হলেই আপনাদের দেব। কিন্তু শালার বেয়াই শালা তো এখন এলো না। বাবা, বেয়াই, আরে আসুন আসুন বেয়াই, আসুন আসুন। হ্যাঁ, বসুন বসুন বসুন। তা পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে থাক 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 থাক, হ্যাঁ, থাক 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 থাক। ভালো থাকুন, সবাই ভালো থাকুন। তা বলছি বেয়াই মশাই, তাহলে লগ্নের সময় তো হয়ে গেল, তা বিয়ের ব্যবস্থাটা করুন। ঠিক আছে, যাও, তুমি গিয়ে মেয়েটাকে নিয়ে এসো। হ্যাঁ গো, কি হলো? মেয়ে তো ঘরে নেই, মেয়ে তো পালিয়ে গেছে। হ্যাঁ, সে কি, মেয়ে পালিয়ে গেল? তাহলে কি হবে? এই যে বেআই মশাই, হ্যাঁ, আপনার মেয়ে কোথায় গেল? কি জানি দাদা, ও তো ঘরেই ছিল, ও তো পালিয়ে গেছে। এই খোকাই, ওঠ, এ মেয়ের চরিত্র ভালো না। না বাবা, আমি বিয়ে করব। এই চল চল, হারামজাদা। না বাবা, আমি বিয়ে এই চল চল আগে চল। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আজ এমন কলঙ্কিনী মেয়েকে বিয়ে দিতে নিয়ে এসছেন? হ্যাঁ, চল চল। এই বলছিলাম কি, ওই রান্না বান্না হয়ে হ্যাঁ, তুমি যে কেমন রান্না করেছো সে আমি বুঝতেই পারছি। শালার কেপ্টের বংশ কোথাকার, মেয়ে পালিয়েছে, ভালোই হয়েছে। যাক, দেখেছো গিন্নি? আরে গিন্নি গিন্নি করো না, বলে মেয়েটা আমার কোথায় গেল? সেই তো, চলো তো, চলো দেখবো কোথায় গেছে, চলো। বাতাসি, আর বাতাসি করতে হবে না, এই যে আমি চলে এসেছি। শোনো, এবার এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, হ্যাঁ, বুঝলে? নতুবা বাবা ধরতে পারলে একদম, বাবা ধরতে পারলে কিন্তু মুশকিল হবে। এই, এই, এই! তো 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 তোমার বাবা চলে এসছে। কোনো চিন্তা নেই। এই, তোর এত বড় সাহস যে তুই আজ আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস? হ্যাঁ, বলি তোর কি গুণ আছে যে তুই আমার মেয়েকে বিয়ে করবি? বাবা, তুমি আমাদের এই প্রেমে বা বিয়েতে বাধা দিতে পারবে না। কেন? আমি ওকে ভালোবাসি। তুমি যে ছেলেকে দেখেছো, ওকে আমি বিয়ে করতে পারবো না। আরে, ওর কি আছে? হ্যাঁ, আমার কি আছে? আমার অনেক কিছু আছে। হ্যাঁ, দোতলা পুকুর আছে 4খানা। কি? এই ভুলে গেছি, ভুলে গেছি। মানে দোতলা বাড়ি আছে 4খানা। তারপরে গরু, বাছুর, ছাগল, মুরগি, হাঁস, মাঠে 10 বিঘা জমিও আছে। আর সবই আছে, বুঝলে? ও তাই? তা আগে বলবে। বেআই মশাই, ও বে, ওই হারামজাদা, আমি কিসের বিয়াই? কেন আমার বাবা তোমাকে বেআই বললো? তাই আমার বাবার বেআই মানে তো তুমি আমারও বেআই। হট! ও বান্ধব বাঁচো কোথাকারের। ও ও বলছি, আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন না? তোমার সঙ্গে বিয়ে দেব? হ্যাঁ, বলে এই তোর কি আছে? কেন? আমার মাঠে প্রায় 5 কাঠা জমি আছে, 2-3টে ছাগল আছে। আপনার মেয়ে সুখেই থাকবে না? না, তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। আমার মেয়ের বিয়ে এই পটলার সাথেই দেব। হ্যাঁ, না, আমি বিয়ে করব। তবে রে তোকে বিয়ে করতে বেরো। ও বাবা, ওরে বাবা। ঠিক আছে, তোমরা দুজন দুজনকে যখন ভালোবেসেই ফেলেছ, তাহলে আজ থেকে তুমি আমার জামাই। আজ গোধূলি লগ্নে তোমাদের বিয়েটা আমি দিয়েই দেবো। যাক, শালা কোনো পয়সা খরচা হলো না,
বিনা পয়সায় মেয়েটা আমার বিয়ে হয়ে যাবে। কি গো, দেখলে তো আজ আমাদের কত সুন্দর হলো। হ্যাঁ, ঠিকই বলেছ। হ্যাঁ, আজ আমরা দুজন বিয়ে করে ঘর সংসার করব, আর দুজন মিলে আনন্দে গাইবো আর ঘুরবো। হ্যাঁ, কি গাইবে? যদি বউ সাজো গো বড় সুন্দর